হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বেজে গেছে কিন্তু 9টা। আজকে স্টার্ট করতে করতে ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে। আর হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে এখন একটু দেরি হয়, যেহেতু বুঝতে পারছো শীতকাল। আর কাজ বাজ সব করতে করতে চতুর্দিকে একটু বেড কভারগুলো চেঞ্জ করলাম, কভার সব পিলো কভারগুলো চেঞ্জ করলাম। এসব করতে করতে অনেকটা সময় লেগে গেছে। তো যে যেখান থেকে দেখতে সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমার সাথে থাকবো, পাশে থাকবো, ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি কেউ এসে নতুন ভিজিট করে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা দাবি দিতে কিন্তু একদম ভুলো না। তো চলো চলে এসেছি কিচেনে, কি রান্না করছি একটু দেখি। সকাল সকাল বসিয়ে দিয়েছি কিন্তু রান্না, দেখতে পাচ্ছ মাছ ভাজা। শুধু মাছটা ভাজা হবে আর এই আলু আর কপি দিয়ে তরকারি হবে। সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ, টমেটো আর রসুন। ব্যাস, কিচ্ছু নয়, জাস্ট এটা করেই আমাদেরকে কিন্তু বেরাতে হবে। কোথায় বেরাবো, কী বৃত্তান্ত, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত রান্নাটুকু করে নিই। আর ফুলকপি আলু দিয়ে মানে কার কার ভালো লাগে বলো তো মাছ? আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলতে। মানে খেতে কিন্তু সিজনে যেই সবজি হয় তার সঙ্গে কিন্তু খেতে মাছ ব্যাপক লাগে। আমার তো খুবই ভালো লাগে। চলো, বকবক করতে করতে দেখো মাছটা কিন্তু একদম হয়ে গেছে। একটু পাতলা পাতলাই ঝোল করা হয়েছে। তো হচ্ছে গিয়ে এরপর আমি কিন্তু রেডি হয়ে তোমাদের কাছে আসছি। মানে এক জায়গায় যাব। কোথায় যাব চলো দেখে নাও। হাই, গুড মর্নিং সকলকে। হ্যাপি সানডে আমার তরফ থেকে, আমার সকল পরিবারের সদস্যকে। তো সকাল সকাল রেডি হয়েছি আর এখন ঘড়ির কাঁটা হয়েছে 10টা। কোথাও নিশ্চয়ই বেরোচ্ছি, সেটা তো বুঝতেই পেরেছো। তো হচ্ছে কি, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত, সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত সঙ্গে থাকো। এখন বেরানো যাক, নইলে অনেকটা দেরি হয়ে যাবে, তার কারণ পথটা অনেকটা বেশি। তো চলো, আপাতত এইটুকুই থাকলো। ভিডিও কিন্তু দেখতে থাকবে, তাহলে কোথায় যাচ্ছি সবটা জানতে পারবে। চলো, টাটা। বুঝতে পারছো, গাড়িতে যখন কখন কোথাও চলেছি। চলো, কোথায় চলেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানবে। ব্লগটা স্টার্ট করছি, আশা করছি তোমার সাথে থাকবে, পাশে থাকবে, অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে একটা জায়গায় যাব বলে। কোথায় সবটুকু বলবো। তো এই রাস্তাটা যেটা ধরেছি আজকে, আমরা এখান থেকে ফার্স্ট টাইম যাচ্ছি। মানে এটা হচ্ছে চৌবাগার রাস্তা। এই রাস্তাটায় কোনোদিনও আমরা যাইনি। এই রাস্তাটা গিয়ে মানে এই রাস্তাটা দিয়ে নাকি মুকুন্দপুর একটু সামনে হবে। তো সেই কারণেই মানে গুগল ম্যাপ থেকে এখান থেকে যাওয়া। তো সত্যি কথা, রাস্তাটা বেশ খালিও ছিল আর ঠিক সময় মতন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। তো কোথায় যাব এবার তোমাদেরকে একটু বলি, চলো। আচ্ছা, ভিডিওটা স্টার্ট করেছিলাম, এখন হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, সঙ্গে কে আছে? বলে দাও, হাই বলে দাও। হাই, জোরে বলো, জোরে বলো। বলো সবাই কেমন আছো? সবাই কেমন না, বলো কেমন আছো? ভালো আছো? সবাই ভিডিও দেখো। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে কোথায় এসেছি সেটা একটুখানি দেখিয়ে দিই, চলো। এ হলো শ্রমিক ভাই আর ওইটা হলো অর্পিতা, ওর ওয়াইফ। ওরা এসছে তমলুক থেকে। যার বাড়িতে এসছি সে হচ্ছে তমালিকা, মানে আমাদের ফেসবুকের ফ্রেন্ড। বুঝতে পারছো, ভাবতে পারছো? সত্যি কথা, ও ফেসবুক করে এত সুন্দর মানুষদের সঙ্গে আমাদের আলাপ হয়েছে যে কিছু বলার নেই। ব্রেকফাস্ট টেবিলে একদম চলে এসছে লুচি গরমা গরম, তার সঙ্গে ঘুগনি আর হচ্ছে মিষ্টি, সব কিছুই রয়েছে। তমালিকা করছে এখানে চিকেন। তো চলো, কী কী আইটেম হয়েছে সবটুকুই দেখাবো, সবার সঙ্গেই কথা বলাবো। তো আপাতত দেখতে থাকো, এখানে সব কিছু কাটা রয়েছে। মানে হচ্ছে কি হবে বলো তো, ফ্রায়েড রাইস হবে। আর তমালিকার সঙ্গে একটুও কথা হয়নি, জানো তো, খুব খারাপ লাগছিল। আর এই হচ্ছে ওর মেয়ে, পাকা বুড়ি একটা, সব কিছু মানে টট্টর টট্টর করছে, মানে বলার কথা নেই, খুব জমে গেছে আমার সঙ্গে। আর এইদিকে দেখো, একদম লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। একদম টেবিলে সাজিয়ে দিয়েছে, ফ্রায়েড রাইস রয়েছে, তার সঙ্গে রয়েছে ডিমের টেবিল, স্যালাড, লেবু, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কি নেই, একদম মহাভোজ তৈরি করেছে। সত্যি কথা, খুব ভালো লাগলো ওদের বাড়িতে এসে। তো এত সুন্দরভাবে আয়োজন করেছে, মনে হয় আমি কতদিনের ওদের চেনা। আরে এরা এত ভালো, বলে বোঝাতে পারবো না। নাও না, নাও না, নাও না। চলো, কি কি খাবার আছে একটুখানি বলবে? আচ্ছা, তমালিকার বাড়িতে তো আজকে আমরা চলে এসেছি আর আমাদের দুপুরে রয়েছে মহাভোজ।
কমলিকা একটু বলবে কি এই কি তো আছে? সকলে মিলে এসেছি এবার ফ্রাইড রাইস, এই তো এগ টেবিল, স্যালাড, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস। আচ্ছা, এত কিছু আয়োজন হয়েছে আর তার সঙ্গে সহযোগিতা করেছে আমাদের এই যে ভাই, ও এত বড় সেফ কি বলবো। আর তো অর্পিতার কথা বলার নেই, সত্যি এদেরকে পেয়ে মানে খুব ভালো লাগছে। আর সবাই এত ভালো বলে বোঝাতে পারবো না। চলো মা, মানে কিন্তু দিয়ার কথাটা হলো না, চলে এসো। হ্যাঁ বলো বলো বলো, বলো আমি দিয়া রেডি, তোমরা সবাই এসো বন্ধুরা, বলো। হ্যাঁ বন্ধুরা বলো বলো। তো আমরা সকলে একটু খাওয়া দাওয়া করব। আমাদের মিট করার কথা ছিল অন্য জায়গায়, কিন্তু যেহেতু হচ্ছে বাচ্চাটা ছোট খুব, সেই কারণেই ও বলেছিল দিদি আমাদের বাড়িতে আসবে। তো আমরা বলেছিলাম ঠিক আছে চলো। ফেসবুক থেকে যে এত ভালো ভাই বোন, দিদি বোন, মানে দাদা ভাই এত সুন্দর পাওয়া যায় কোনোদিন ভাবতে পারিনি। তো যাই হোক, পেয়েছি, খুব ভালো লাগলো। কিছুটা সময় ওদের সঙ্গে কাটালাম, মুহূর্তটা এনজয় করলাম, আর সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। কিছু মুহূর্ত আমরা ক্যাপচার করেছিলাম, সেগুলো তোমাদের সামনে দিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা, ঘড়ির কাঁটায় বাজে এখন 5:30, আর আমরা কিন্তু একদম চলে এসেছি। তো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। বাইরে প্রচুর ঠান্ডা, এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন সেই বরফ পড়ছে, সত্যি বলছি কি ঠান্ডা। তো যাই হোক চলো, আপাতত এইটুখানি থাকলো। আর হচ্ছে গিয়ে আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর হচ্ছে নিজের পরিবারকে ভালো রাখবে। চলো টাটা টাটা।